আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা সবাইকে। এনটিভি আয়োজিত কমিউনিটি ম্যাটার্স প্রোগ্রামে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই অনুষ্ঠানে আমরা স্বাগত জানিয়েছি অ্যাকাউন্টেন্টস ক্লাবকে এবং অ্যাকাউন্টেন্টস ক্লাব নিয়ে জানার জন্য। আমরা আজকে আমন্ত্রণ জানিয়েছি 4 জন সম্মানিত সদস্য, অ্যাকাউন্টেন্টস ক্লাবের 4 জন সম্মানিত সদস্যকে। আমাদের মাঝে উপস্থিত আছেন আজকে নাসির উদ্দিন, ফেলো চার্টার্ড সার্টিফাইড অ্যাকাউন্টেন্টস। থ্যাংক ইউ। আমন্ত্রণ আপনাকে নাসির উদ্দিন। থ্যাংক ইউ। দেন আমাদের সাথে আছেন এনাম খান, চার্টার্ড সার্টিফাইড অ্যাকাউন্টেন্টস, ফেলো চার্টার্ড সার্টিফাইড অ্যাকাউন্টেন্টস অ্যান্ড রেজিস্টার্ড অডিটর্স। আমার ডান পাশে আছেন রাবেয়া ইসলাম, উনি হচ্ছেন চার্টার্ড ফাইন্যান্সিয়াল প্ল্যানার এবং ওয়েলথ ম্যানেজমেন্ট স্পেশালিস্ট। আপনাকে স্বাগতম। এবং আমাদের সর্বশেষ আমার সর্বডানে আছেন হাসিব হাওলাদার, উনি ফেলো চার্টার্ড সার্টিফাইড অ্যাকাউন্টেন্ট, চার্টার্ড ট্যাক্স অ্যাডভাইজার অ্যান্ড উনি একজন লাইসেন্স ইনসলভেন্সি প্র্যাকটিশনার। আপনাকে স্বাগতম। তো যে কথা বলছিলাম দর্শক, আমরা অ্যাকাউন্টেন্টস ক্লাব একটা প্রফেশনাল ক্লাব যেটা রিসেন্টলি প্রতিষ্ঠিত হয়েছে, এবং ওনাদেরকে আমন্ত্রণ জানানোর মেইন কারণ হচ্ছে যে অ্যাকাউন্টেন্টস ক্লাবকে নিয়ে কমিউনিটিকে জানানোর জন্য ওনারা কি করবেন এবং কি করতে যাচ্ছেন ইন ফিউচারে। সো আমি প্রথমেই জনাব নাসির উদ্দিনকে শুরু করতে চাচ্ছি। যে জনাব নাসির উদ্দিন, আপনাদের যে অ্যাকাউন্টেন্টস ক্লাব কেন আপনারা করলেন এবং এটার উদ্দেশ্য কি? থ্যাংক ইউ জাকির। আমাদের হাসিব ভাই ইংলিশ স্পিকার আই বিলিভ, অ্যান্ড আমাদের রাবিয়া আপু ইজ মিক্স বেঙ্গলি অ্যান্ড ইংলিশ স্পিকার আই বিলিভ। সো আমি বেঙ্গলিতেই বলি। আমার কাছে মনে হয় যে কি সবাই we do understand Bengali and English as well, and the audiences as well, I think Bengali as well. আমাদের অ্যাকাউন্টেন্টস ক্লাব আসলে দিস ইজ an organization. আমরা স্টার্ট করছি এজ এ প্ল্যাটফর্ম হিসেবে, বাট ইট হ্যাজ বিকাম এ সিগনিফিকেন্টলি লট অফ পিপল, এত বেশি পিপল এখানে এঙ্গেজ হয়েছে, এখন এটাকে আমরা প্ল্যাটফর্ম বলতে পারতেছি না। দিস ইজ এখন অর্গানাইজেশন হয়ে গেছে, ব্রিটিশ বাংলাদেশি চার্টার্ড অ্যাকাউন্টেন্টস who made their home the United Kingdom. অ্যান্ড এটা আসলে আমাদের মেনলি ফোকাসটা হচ্ছে ব্রিটিশ বাংলাদেশি চার্টার্ড অ্যাকাউন্ট যারা ইউকেতে আছে, যারা প্র্যাকটিসে আছে, ইন্ডাস্ট্রিতে, কমার্স অ্যান্ড পাবলিক সেক্টরে যারা আছে। এবং আপু বলতেছিল ওয়েলথ ম্যানেজমেন্ট, দিস ইজ দ্য অ্যানাদার এডিশন টু আওয়ার অ্যাকাউন্টেন্টস ক্লাব। আমার ওয়েলথ ম্যানেজমেন্টে কাজ করে আমার মনে হয় ফার্স্ট পার্সন আপুকে আমরা পাইলাম। সো অ্যাকাউন্টেন্টস ক্লাবের আসলে এটাই হচ্ছে কি আমাদের ব্রিটিশ বাংলাদেশি চার্টার্ড অ্যাকাউন্ট যারা ইউকেতে আছে, সেটাই হচ্ছে কি তাদেরকে নিয়ে একটা সংগঠন, তাদেরকে নিয়ে একটা অর্গানাইজেশন। দিস ইজ হোয়াট দ্য চার্টার্ড অ্যাকাউন্ট দি অ্যাকাউন্টেন্টস ক্লাব ইজ ফর দ্য টাইমিং। তো আপনাদের মেইন উদ্দেশ্য হচ্ছে যে ব্রিটিশ বাংলাদেশি চার্টার্ড অ্যাকাউন্টেন্টসদেরকে একটা আমব্রেলা নিচে নিয়ে আসা, এটাই মেইন উদ্দেশ্য। জি, এমনি। ওকে, ধন্যবাদ। আমি আপনার কাছে আবার আসবো এটা অ্যাকাউন্টেন্টস ক্লাবকে ডিটেলস জানার জন্য। এবং আমি জানি জনাব এনাম খান, আপনি রাইট ফ্রম দ্য ভেরি বিগিনিং ওয়ার ইনভলভ টু দিস অ্যাকাউন্টেন্টস ক্লাব। তো অ্যাকাউন্টেন্টস ক্লাব, ইফ আই ওয়ার টু বি এ মেম্বার অফ দিস অ্যাকাউন্টেন্টস ক্লাব, what is the eligibility criteria to be a member of this club? থ্যাংক ইউ জাকির ভাই আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আই এম ফার্স্ট অফ অল, আমি বাংলা এবং ইংরেজিতে মিলিয়েই বলবো আপনার এজ ইউ উইশ, যেন সবাই বুঝতে পারে এবং আমাদের বাংলাদেশের কমিউনিটিরা বুঝতে পারে। সো আমাদের ইউকেতে লং টাইম একটা অ্যাকাউন্টেন্টদের একটা সম্মিলিত অর্গানাইজেশনের একটা প্রয়োজনীয়তা ছিল, যেটা দীর্ঘদিন হয়নি, যেটা নাসির ভাই এবং আপনি দুজনে শুরু করেছিলেন ড্রিম করা কোয়াইট লং এগো। তারপর এটা তো আমরা বর্তমানে এটাকে ম্যাটেরিয়ালাইজ করলাম, এটাকে বাস্তবে রূপ দিলাম সবাই মিলে। তো আমি এটার সাথে প্রথমেই আছি। এটার অ্যাকাউন্টেন্টস ক্লাবের সাথে সম্পৃক্ত হলে অনেকগুলো বেনিফিট আছে। এর মধ্যে প্রধানতম বেনিফিট হচ্ছে কোঅপারেশনস। লাইক আমাদের অ্যাকাউন্টেন্টসরা, আমাদের এখানে মোট 6টা চার্টার্ড বডি মেম্বাররা এটার সদস্যপদ পাবে। তো ওনারা একে অন্যের সাথে সোশ্যালাইজিং করতে পারবে এবং কোঅপারেশন করতে পারবে। আচ্ছা, 6টা বডি, হুইচ আর 6 বডিজ? আচ্ছা, আমাদের 6টা বডি হচ্ছে ICAW, which is Institute of Chartered Accountants in England and Wales. তারপর হচ্ছে ACCA, Association of Chartered Certified Accountants. তারপরে হচ্ছে SIPFA, which is Chartered Institute Public Finance Accountants.
তারপর আছে আইকাস which is Institute of Chartered Accountants of Scotland এবং ফাইনালি আছে CAI Chartered Accountants of Ireland এবং Chartered Institute of Management Accountants CIMA এই 6টা বডির ফুল মেম্বাররা আমাদের এখানে ফুল মেম্বারশিপ পাবে যদি তারা ইউকেতে পার্মানেন্টলি রিসাইড করে সো দিজ আর দ্য বেসিক কন্ডিশনস এছাড়া আরও অ্যাফিলিয়েট মেম্বার্স হওয়ার সুযোগ আছে এখানে এবং টেম্পোরারি মেম্বার হওয়ার সুযোগ আছে তো যেটা বলছিলাম আমাদের এখানে যেই ফ্যাসিলিটিস বা যে বেনিফিটসগুলো হবে কোঅপারেশন হবে ইচ মেম্বার্সদের মধ্যে সোশ্যালাইজিং প্ল্যাটফর্ম ক্রিয়েট হবে একে অন্যের সাথে যোগাযোগ করতে পারবে প্রফেশনাল স্কিলস অ্যান্ড নলেজ শেয়ারিং একে অন্যের সাথে এই ব্যবস্থাটা থাকবে কোলাবোরেশন অ্যান্ড জয়েন্ট ভেঞ্চার করার ব্যবস্থা থাকবে আপনি এখানেই দেখতে পাচ্ছেন যে আমরা ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ডের লোকরা জড়িত হয়েছি আমরা সেম প্ল্যাটফর্ম থেকে আমরা ইজিলি আমাদের ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ডের পিপলকে একসাথে জড়ো করতে পারবো অ্যান্ড উই ক্যান ডেলিভার এ কোয়ালিটি বিগ প্রজেক্ট বা বিগ জব যেটা সিঙ্গল হ্যান্ডেডলি করা সম্ভব হবে না একে একে সো কোলাবোরেশন তারপর আছে আপনার আদার সোশ্যাল ম্যাটার্স আমাদের ফ্যামিলিকে ইনভলভ করা যাবে আমরা পিকনিক করব অ্যাওয়ার্ডস অনুষ্ঠান করব আমাদের বাচ্চাদের সাকসেস যখন হবে তারপর আমরা আমাদের কিছু চ্যারিটেবল অবজেক্টিভও এখান থেকে ফুলফিল করতে পারবো সেটা হচ্ছে আমরা ডিসাইড করেছি আমরা একটা বেনেভোলেন্ট ফান্ড গঠন করব সুন এবং যেটা থেকে আমাদের মেম্বার্স ফ্যামিলি এবং স্টুডেন্টসরা হয়তো বেনিফিট পাবে তাদের প্রয়োজন ধন্যবাদ জনাব খান আমি জানি আপনার আরো অনেক কিছু বলার আছে মেনি মোর থিংস ইউ উইল সে বাট আই মাস্ট স্টপ ইউ নাও আই নিড টু গো টু রাবেয়া ইসলাম আপা আপনাকে আবারও স্বাগতম জানাচ্ছি আবার দর্শকদেরকে আমি একটা জিনিস জানিয়ে দিতে যাচ্ছি রাবেয়া ইসলাম উনি প্রফেশনাল অ্যাডভাইজার থেকে she was awarded Women in Financial Planning Award and 2022 apnake a huge congratulations to you thank you yes basically what I would like to know from you is if you can of course you've heard what is accountants club and what is the eligibility criteria to become a member of this accountants club and of course you are a member of this club as well. What is your overall feeling, to see a club which is coming to realization after such a long time? Probably this should have been in place a long time ago. What is your feeling now? আমি তো কোয়ালিফাই করছি as an ACCA member back in 1996 আমি তো এই দেশে I'm born and brought up কিন্তু তখনকার সময় to get any opportunity apart from আমাদের governing board ছাড়া there wasn't that much scope so now for me আমি যেটা দেখতেছি যে হ্যাঁ তুমি রাইট বলছো যে it's long overdue কিন্তু this is a great opportunity great inspiration যেটা for all these accountancy bodies to come together যদি চিন্তা করো from Scotland from Ireland সবাই মিলে CIMA management accountants সবাই মিলে we are coming under one umbrella to exchange ideas to exchange experience and you think যে কতগুলি মেম্বারের মধ্যে how many hundreds of years of experience if you সবগুলো একসাথে করা under one umbrella how amazing this will be not only যে আমাদের জন্য but আমরা যেটা চাইতেছি for the next generation as well. Absolutely. I'm really grateful to I must say you on live because I never knew you. I came to know you through Accountants Club. We had few chats. Then you have invited me to your office, and when the cordiality I received from you, and the suggestion, the inspiration I had whilst I had a chat with you, it was phenomenal. And I'll never forget it. I've already been benefited through Accountants Club. Thank you. Now আমি যেটা চাইতেছি because so far within the members only এখন 5% আসতেছে as women. আমি চাইতেছি they are. I will come to you on this topic. I must give some floor to Hasib Hawlader. He's feeling very lonely.
Okay. Not at all. Janab, Mr. Hasib Hawlader, thank you for coming in. You've got a very busy schedule. The same question to you, same as Rabeya Islam. What is your feeling? You know, of course, you're the proud son of Mr. Hawlader, who has a long connection, who had a long connection with the community. And as Rabeya said, it's a long overdue thing. What's your feeling about this accountants club? I'm so happy. I mean, khub khushi. You're right. My father did start this when I was just around the time I was born, in 1978. So it was. I remember as a young boy, he and his best friend were creating the first accountancy club, and I could hear them talking about all the new ideas and new membership, and it grew to be something incredible, amazingly big, very, very successful, and it really tied the community together in that first wave of immigrations from Bangladesh to England. It really connected, and we made a lot of good friends. And then I guess as they started reaching retirement age, perhaps the club lost a little bit. It kind of retired with them, and then I became a chartered accountant in 2006, and then I became a chartered tax advisor later, and I was thinking, I wish it could come back, and I'm thank you to all of you, Nasir Bhai, Enam Bhai, Zakir Bhai, and my colleagues, Abba Bhai, and all the founding members. Thank you for creating this. I'm very, very happy from an emotional level as well as a professional level. Well, thank you. Very, very nice. Thank you. We're also very proud to see you guys in this accountants club. Of course, you're the second generation of Bengali, and I'm really happy to see you here as well. আমি এখন আসতে যাচ্ছি নাসির ভাইয়ের কাছে। নাসির ভাই, আপনি যদি বলতেন accountants club, what actually inspired you to work to put such hard work to bring this accountants club into realization? What is your motivation? Well, I have to go back. I think let's speak in Bengali. I think. So 2012, I think probably when we started our practice together, you and me together sometime in June 2012, and that point আমরা তখন দেখছি যে আপনার কিছু টেকনিক্যাল স্কিল লেভেলে আমরা কিছু ক্রাইসিস সাফার করতেছিলাম, বিকজ অ্যাজ এ নিউ অ্যাকাউন্টেন্ট অ্যান্ড অ্যাজ প্র্যাকটিসিং নিউ অ্যাকাউন্টেন্ট। সো ওই জায়গাটাতে আমরা মনে হচ্ছিল যে ওই যে স্কিলের লেভেলটা এবং আমাদের যে এক্সপিরিয়েন্সের লেভেলটা ওইখানে আমাদের একটু কম ছিল, যেহেতু ফ্রেশ অ্যাকাউন্টেন্ট অ্যান্ড বিকাম এ পার্টনার অফ দি অ্যাকাউন্টেন্সি ফার্ম। তো ওই জায়গাটাতে আমরা দুজনেই আমার কাছে মনে হচ্ছিল যে কি আমাদের যদি স্কিলের একটা হাব থাকতো কোথাও একটা জায়গায়, আমাদের নলেজ শেয়ারিংয়ের কোনো একটা জায়গায় যদি হাব থাকতো, নলেজ ব্যাংক থাকতো, অথবা লার্নিং করার যদি আমাদের একটা এডিশন স্কোপ থাকতো কোনো একটা জায়গায়, অ্যাপার্ট ফ্রম ACCAs and all these accountancy bodies we already have onto our constitution. তো ওই জায়গাটাতেই আসলে থিঙ্কিং। তো এরপরে আরেকটা বিষয় আমার কাছে আসছে, যদি আমরা অনেক ইয়াং ছিলাম তখন, আরেকটা বিষয় আমি দেখছি যে আমাদের solicitors, barristers and every single person in the United Kingdom, তাদের everyone has got their own platforms. They are quite established and they are sort of connected to the community very wellly, very nicely, very organizedly, and they are providing a lot of services to the community as well at the same time, along with their profession. So ওইখান থেকে আরেকটা বিষয় আমার মাথায় আসছিল যে কি why not us? আমরা ব্রিটিশ বাংলাদেশি চার্টার এখানে I haven't heard anything, so even যে এরকম কোনো প্ল্যাটফর্ম আমাদের ছিল আমি দেখি নাই কখনো। অ্যান্ড দেন ওইখান থেকে আসলে আইডিয়াটা জেনারেশন হয়েছে 2012-এ। অ্যান্ড দেন তোমার সাথে আমার কথা হলো, অ্যান্ড 13-এ আমরা একটা ফেসবুক পেজ ওপেন করে একটা ড্রাইভ দেওয়া ট্রাই করছি 2013-এ, যে লেটস সি হাউ মেনি পিপল উই ক্যান মেক দেম অনটু আওয়ার প্ল্যাটফর্ম। সিন্স 2013, career wise just like a driving, serious driving-এ ছিলাম, অ্যান্ড দেন ফ্যামিলি সব কিছু মিলে আমাদের দেখা গেছে 13 to 2020 it was sort of like we couldn't do anything because of their careers and practice focusing on to the career. And the 2020-তে যেটা হয়েছে, যখন প্যান্ডেমিকে আমরা দেখলাম যে we started working from home and a lot of time we managed to speak. Even আমার কাছে এখনো মনে আছে যে আমরা নাম্বার অফ পিপলের সাথে আমার 2 বছর 3 বছর 4 বছর 5 বছর কথা হয় না, তাদের সাথে আমার কথা হচ্ছিল somehow because we are sitting at home probably just not doing anything, and probably if there is something we are doing it, but still we are maintaining, we are just getting back to the network.
that we had started at the first instance. তো ওইখান থেকে দেখা গেছে যে কি আমরা মনে হয়েছে আমার কাছে মনে হয়েছে কি let's give another try in 20 বা I think May June I think probably that time প্যান্ডেমিক যখন হিট করছে এই ইউনাইটেড কিংডমে মার্চে তো করছে বাট এটা যখন এটা যাচ্ছিল এই থেকে আপনার এপ্রিল মের দিকে এটা আমরা আস্তে আস্তে বুঝতে পারতেছিলাম যে কি হচ্ছে হ্যাঁ সো দেন আমরা যখন ড্রাইভ দিলাম আমি পার্সোনালি যখন ড্রাইভ দিলাম আমার কাছে মনে হয়েছে উইদিন 2 months আমি ওভার 60-70 পিপল আমি রিচ করছি এবং দে ওয়ার ওভারহেলমড অ্যান্ড এক্সাইটেড টু বি পার্ট অফ দি অ্যাকাউন্টেন্ট ক্লাব আমরা তখন বলতাম যে একটা প্ল্যাটফর্ম অ্যান্ড তারা আমাকে বলতেছে এটা ওভারডিউ এটা অনেক আগে হওয়ার কথা ছিল 50 ইয়ার্স ব্যাক হওয়ার কথা ছিল হয়তো অনেকে বলতেছে এটা 100 বছর আগে হওয়ার কথা ছিল সো অ্যান্ড দেন ওখান থেকে আমাদের আসলে জার্নি স্টার্টেড অ্যান্ড দেন একটা পর্যায়ে দেখা গেছে যে আমরা জুলাইতে 14th of July আগে বা 2-3 days আগে আমাদের কাছে মনে হচ্ছে যে কি লেটস হ্যাভ এ ভিউ এক্সচেঞ্জ মিটিং ওয়্যার আমাদের অনেকেই আমাদের বাট 50 মেম্বার্স আমরা একত্রিত গেট টুগেদার প্রোগ্রাম করছিলাম ভিউ এক্সচেঞ্জে ওইখান থেকে আমাদের যে কনফিডেন্সটা এটাকে ডেভেলপ করছে রিডেভেলপ করছে যে না দিস ক্যান বি ডান এই প্ল্যাটফর্ম ক্যান বি এস্টাবলিশ ইন দ্য ইউনাইটেড কিংডম কারণ আমরা যে ইমোশন আমরা দেখছি যে কানেকশন আমরা দেখছি যারা আমাদের অডিয়েন্স ছিল ওই দিন সো এটা ইনক্রেডিবল এটা আনবিলিভেবল ছিল সো দেন ওইখান থেকে আস্তে আস্তে জার্নি কন্টিনিউশন অ্যান্ড দেন নাও আমরা আমাদের স্ট্যাটিস্টিক্স যেটা আছে বা 450 অ্যারাউন্ড এখানে ব্রিটিশ বাংলাদেশি চার্টার অ্যাকাউন্টেন্ট আছে ইউনাইটেড কিংডমে আমরা ওভার 50% অলরেডি রিচ করে গেছি ওভার 50% মোর দেন 200 পিপল আমরা অলরেডি আমাদের 1-to-1 কথা হয়েছে তার মধ্যে রেজিস্টার্ড মেম্বার আছে আমাদের অলমোস্ট 150 তার পেইড registered who has provided all the information including membership numbers and things like that so ওইখান থেকেই আমাদের 2012-13 থেকে আমাদের জার্নিটি স্টার্ট হয়েছে বাট নাও আমি এটাকে এভাবেই কনক্লুশনে বলবো আমাদের যে ব্রেইন চাইল্ড যেটা ছিল সেটা এখন উই আর the brain to turn into the reality now well done Nasir bhai I must stop you আমাদের আরো তিনজন অনেক কিছু বলার আছে so Janab Khan apni I know this you've been involved right from the beginning so how accountants club can differentiate themselves from any other organization or in other way what benefits the members will get or what steps you have taken for a longevity of this accountants club look this accountants club I am very much enthusiastic about it we have 2 minutes Anupam yeah when Nasir bhai called one day that Enam bhai you need to join something extraordinary happening and that was before view exchange meeting and then of course I was overjoyed and I came to see that what is happening on the view exchange meeting and I found already 50 very energetic people there and I think definitely I want to involve with them so that's how I was involved and since then this is every day I am becoming more energetic involving with that so that means these accountants club I can see a huge benefit will bring not only to the individual members and their practice but also with the wider community we will be able to insert influence in many accounting professional matters in the future just think about at the moment if one single sole trader practitioner needs some specialist wealth management advice or some audit advice or some chartered taxation some tax matters or some restructuring matters they will immediately find members with their power with their club same through umbrella, the same hub this is an enormous relief basically just when I'm thinking that I get relief that every client will come to me and I will be now invincible I can give them one-stop services from my office well done I mean I saw it's the benefit there is unlimited benefit I can tell you much more than about the benefits because it's not only just the collaboration and things it will skills and knowledge sharing is a huge matter organizing continuous professional development because accountants need to be always continuously developed their knowledge and skill space
and with the recent changes, law and regulations has changed, and accountants need to be up to date in everything. Just imagine when we will have a discussion, talking or meeting, one and each other, they will complement each actually other, enrich each other with knowledge and skills. Well done. Thank you, Enam Khan. Sorry, I had to cut you down before, but you are saying something about women, and I think you have a lot to say about how to attract আমি more জাস্ট women. খালি দুটা জিনিস কইতে চাইছিলাম ফার্স্টলি যে এখনকার মেম্বার্স only 5% are women আর আমি চাচ্ছি যে to have more women on board. I understand যে in the workplace আছে a lot of Bengali women যারা প্রাইভেট প্র্যাকটিসে কাজ করতেছে, যারা পাবলিক প্র্যাকটিসেও কাজ করতেছে, আবার lots of women যারা career break নিছে to raise the family. And ওগুলি চ্যালেঞ্জেসের জন্য অনেক সময় they feel a little bit low on confidence. তো আমি চাইতেছি যে by joining the accountants club and then we have our own little discussions on how to build confidence and how to inspire. And then to meet those challenges at work, that we can help. And not only just with the women, I'm British born, but there are a lot of British born Bengali, second generation, who need more inspiration. Some who come from deprived backgrounds, who don't have the opportunity. We should be able to give them those sort of opportunities within the Accountants Club, whether it's mentorship, whether it's help with interview techniques, whether it's help with establishing a good CV, what is actually needed. We can do this within the Accountants Club, and we will do this within the Accountants Club. I can say one certain thing. I've already told, I must say, I'm inspired already by you. Thank you. I'm sure a lot of women, if they come along, they would be benefited. Dhanyabad. Many thanks for your nice speech. Now I need to go to Mr. Hasib Hawlader. As Rabeya Islam saying, how could you help Accountants Club through your experience and knowledge? And as a second generation Bengali, how can you relate Accountants Club to the community? I actually agree with everything Rabeya Appa said. It's and very inspired by it. Everything I'd like to reiterate, for example, helping with interview techniques, CVs, career progression. What are the options available to you? I remember what it was like when I was 21, 22 years old. I had no idea how everything fits together. I didn't know whether big companies, small companies, which qualification is suitable. This kind of thing just is a great thing for a young person to come into and just have a bit of guidance on what kind of problems can be solved. In terms of the Accountants Club itself, I mean, I come from a slightly different angle. So I used to be more of an accountant in practice. Now I'm a licensed insolvency practitioner. I'm a liquidator, administrator. So I'm more to do with business rescue. So a lot of questions are coming to me on how do you deal with bounce back loans and this tax and this, how do we deal with this company's in trouble, this person's got a personal guarantee and so on. So all these things that I have learnt over the year, I can start giving this kind of advice to my colleagues. Short break. I have to stop you now. Thank you. I know you have a lot to say, a lot to offer to the club. So thank you for your thank you everyone for coming and joining us. দর্শক আপনারা দেখছেন এনটিভি আয়োজিত কমিউনিটি ম্যাটার্স প্রোগ্রামে। আমাদেরকে এখন একটা ছোট্ট ব্রেকে যেতে হচ্ছে। আশা করি আমাদের সাথে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই। প্রিয় দর্শক, এনটিভি আয়োজিত কমিউনিটি ম্যাটার্স প্রোগ্রামে আপনাদেরকে আবারও স্বাগতম। আমাদের মধ্যে এখন এই মুহূর্তে আরও দুজন নতুন অতিথি উপস্থিত হয়েছেন অ্যাকাউন্টেন্টস ক্লাবের পক্ষ থেকে। প্রথমে আমি পরিচয় করে দিই, জনাব তপন সাহা, fellow chartered certified accountants, আপনাকে স্বাগতম। Good evening everyone. আমার ডান পাশে আছেন মোহাম্মদ কায়কোবাদ ভুইয়ান, উনি একজন চার্টার্ড সার্টিফাইড অ্যাকাউন্টেন্টস, আপনাকে স্বাগতম আমাদের প্রোগ্রামে। গুড ইভিনিং সবাইকে। আর আমাদের সাথে তো আছেন জনাব নাসির উদ্দিন এবং রাবেয়া ইসলাম, ওনারা আমাদের সাথে প্রথম সেশনও ছিলেন। তো আমি প্রথমেই আবার যেটা শুরু করতে যাচ্ছি, যেটা আমরা ডিসকাশন করতেছিলাম যে অ্যাকাউন্টেন্টস ক্লাব কি,
আমরা লাস্ট হাফ অ্যান আওয়ারে যেটা বুঝতে পারলাম যে অ্যাকাউন্টেন্টস ক্লাব একটা প্ল্যাটফর্ম যেটা ব্রিটিশ বাংলাদেশি চার্টার্ড অ্যাকাউন্টেন্টসদেরকে একটা আন্ডার ওয়ান প্ল্যাটফর্মে নিয়ে আসবে এবং আমি যতটুকু জানি যে অ্যাকাউন্টেন্টস ক্লাব ইজ গোয়িং টু হেল্ড এন ইনগ্রেশন সেরিমনি অন 19th of November. তো আমি জনাব নাসির উদ্দিনের কাছে জানতে চাচ্ছিলাম যেটা 19th of November কেন এটা আমরা কি আরেকটু পরে করা যেত না 19th of November কেন হতে হলো অথবা নভেম্বর মাসেই কেন হতে হলো থ্যাংক ইউ জ্যাকি ওয়ান্স এগেইন অ্যান্ড থ্যাংক ইউ নতুন আমরা তপন দা এবং কাকবদ ভাই আমাদের 19th of November আসলে আমাদের নাম্বার অফ কনসিডারিং নাম্বার অফ রিজনস আমাদের ছিল মেইনলি যেটা ছিল যে লেস বিজি পিরিয়ড আমাদের যারা অ্যাকাউন্টেন্ট প্র্যাকটিসে আছে যারা কম্পেয়ারিং ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি অথবা এপ্রিল মে মাস এটা একটা আমাদের বিষয় ছিল আর সেকেন্ড যেটা বিষয় ছিল সেটা হচ্ছে কি আমাদের যে মেম্বাররা আছে প্রত্যেকের মধ্যে একটা এক্সাইটমেন্ট একটা মোমেন্টাম যেটা এক্সাইটমেন্ট অ্যান্ড মোমেন্টাম যেটা ধরে রাখার জন্য সেটাকে আমাদের কাছে মনে হয়েছে যে এভরি মেম্বার ওয়ান্টেড টু বি ইনাগুরেটেড অ্যান্ড টেক এ লিড টুয়ার্ডস দ্য সাকসেস তো এইরকম একটা বিষয় আমাদের মধ্যে শুরু হয়ে গিয়েছিল আর আরেকটা কোইন্সিডেন্স সেটা আমরা আরেকটা টিভি প্রোগ্রামে বলা হয়েছে সেটা হচ্ছে আসলে ACCA এর একটা বিষয় আমাদের সাথে হয়ে গেছে সেটা ACCA যখন এস্টাবলিশড হয়েছে সেটা নভেম্বর মাসে এস্টাবলিশড হয়েছে উইথ 8 অ্যাকাউন্টেন্টস দিয়ে শুরু হয়েছে সেটা কোইন্সিডেন্টলি আমাদের সাথে হয়ে গেছে সো এটাই যে লেস বিজি পিরিয়ড একটা ভেরি ইম্পর্টেন্ট পার্ট রোল প্লে করছে আর সেকেন্ড যেটা সেটা হচ্ছে কি আমাদের মোমেন্টামটা আমাদেরকে ধরে রাখার জন্য আমাদেরকে ওই 19th of November আমাদের কাছে মনে হয়েছে যে দ্যাট ইজ গোয়িং টু বি দ্য বেস্ট ডে টু সেলিব্রেট ইনাগুরেশন সেরেমনি থ্যাংক ইউ তো আপনি বোথ অ্যাকাউন্টেন্টস ACCA এর জন্ম মাস নভেম্বর মাস এবং অ্যাকাউন্টেন্টস ক্লাব যে একটা মোমেন্টাম ক্রিয়েট করছে ওইটা ধরে রাখার জন্য নভেম্বর মাসে ইনাগুরেশন সেরেমনিটা ধন্যবাদ জনাব নাসির উদ্দিন আমি আমার ডান বাম পাশে আছেন তপন দা আপনারা অনেক কমিউনিটিতে অনেক পরিচিত মুখ এবং স্পেশালি রিসেন্টলি ওনারা যদিও বলা উচিত কিনা যায় না ঢাকা ইউনিভার্সিটির একটা 100 বছর পূর্তি উপলক্ষে ওনারা একটা প্রোগ্রাম আয়োজন করেছিলেন এবং আমি নিজেও জানি তপন তো একজন অত্যন্ত দক্ষ সংগঠক এবং আমি অত্যন্ত খুশি যে তপন দা আমাদের অ্যাকাউন্টেন্টস ক্লাবের একজন গর্বিত মেম্বার এবং উনি অনেক সময় দিচ্ছেন আমাদের এই ইনাগুরেশন সেরিমনি সুন্দর এবং সাকসেসফুল করার জন্য তো তপন দা আমি আপনার কাছে যেটা জানতে চাবো যে ইনাগুরেশন সেরিমনিতে আপনাদের মানে প্রোগ্রাম স্কেডিউল কি থাকবে কি হবে কারা আসবেন এটা নিয়ে যদি একটু বলতেন ধন্যবাদ জাকির ভাই আমরা অ্যাকাউন্টেন্ট ক্লাব যেহেতু প্রথম এটা অনুষ্ঠান হচ্ছে ইনাগুরেশন সেরিমনি এটা কিন্তু আর কোনো দিন আসবে না হয়তো এখন আমরা 150 মেম্বার্স বা অ্যারাউন্ড 200 আমরা এখন হয়ে গেছি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এখানে বাট এই যে ইনাগুরেশনটা হচ্ছে একসময় যদি আমাদের 1000 মেম্বারও হয়ে যায় কিন্তু আমরা ইনাগুরেশনটা পাবো না এটাকে আমরা স্মরণীয় করার জন্যই আমরা একটু বিশেষ কিছু পরিকল্পনা করেছি যে সবার কাছে যেন স্মৃতি হিসাবে জিনিসটা থাকে হয়তো নতুন জেনারেশন আসবে 10 বছর 15 বছর পর তারা যেন আমাদের এটা ধরে রাখতে পারে এই জন্য প্রোগ্রামটা আমরা একটু পুরোপুরি প্রফেশনাল রাখি না আমরা একটু এন্টারটেনমেন্টের ব্যবস্থা করেছি এটার মধ্যে তো প্রোগ্রামটা যেহেতু শুরু হবে 3টা থেকে আমরা যেভাবে ভেন্যু নিয়েছি চমৎকার একটা ভেন্যু নিয়েছি আমরা রিজেন্ট লেক হলটা এবং এটা সুন্দরভাবে অবশ্যই প্রফেশনালি অ্যাকাউন্টেন্ট ক্লাবের থিম দিয়ে এটা ডেকোরেট হবে আচ্ছা তাছাড়া আমাদের যে প্রিপারেশনটা আছে ওখানে সিপিডি সেশন থাকবে 4টা ওখানে আমাদের শেয়ারিং নলেজ যে পার্টটা থাকবে নেটওয়ার্কিং পার্ট থাকবে ইন্টারাকশন থাকবে মেম্বারদের মধ্যে কারণ আমাদের এখানে এই দেশে হয়তো মানে আমরা ঠিক জানি না কত টোটাল চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আছে ব্রিটিশ বাংলাদেশি যে ICAW SCCA আমাদের যে 6টা বডি যেটা বলছি 6টা যে বডি আছে তো তারপর আমরা সবাইকে চেষ্টা করছি সবার কাছে রিচ করার জন্য এটা একটা পার্ট অফ দ্য প্রোগ্রাম যে টিভির মাধ্যমে অনেকে জানবে তো সবাই যেহেতু আসছে বিভিন্ন জায়গা থেকে অনেক সিনিয়রও আছেন তারা তো খুবই এক্সাইটেড এই প্রোগ্রামে আসার জন্য এজন্য সবাইকে যেন নিয়ে আমরা প্রোগ্রামটা করতে পারি এবং স্মরণীয় করতে পারি এজন্য আমরা একটা নেটওয়ার্কিংয়ের একটা সময় রেখেছি মাঝখানে তারপরে আমাদের ওখানে ডিনার হবে ফাইন ডাইনিং ডিনার হবে
তারপর কালচারাল প্রোগ্রামের একটা ব্যবস্থা আছে, এবং এটাকে স্মরণীয় করে রাখার জন্য আমরা ওখানে কিছু আমাদের ফেলো অ্যাকাউন্টেন্টসের জন্য আমরা কিছু গিফটের ব্যবস্থা রেখেছি। তাছাড়া এই প্রোগ্রামটাকে পুরোপুরি সাকসেস করার জন্য আমাদের যে ইনোভেশন টিম আছে সবাই, প্রত্যেকটা মেম্বার খুব মানে চেষ্টা করছে। তাদের অবশ্যই অ্যাকাউন্টেন্টরা আপনারা জানবেন যে অনেক বিজি থাকে তাদের দৈনন্দিন প্রফেশন নিয়ে, তারপরেও কিন্তু সবাই খুব সময় দিচ্ছে যে এটাকে একটু স্মৃতিময় করার জন্য। এবং আমাদের প্রত্যেকটা মিডিয়া, প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়া, সোশ্যাল মিডিয়া সবাই আমরা মানে আমাদের এটা ফলো আপ মানে প্রচার করছে। এবং এখানকার যত বিজনেস বডি আছে সবাইকে আমাদের এই প্রোগ্রামে ইনভাইট করা হয়েছে, ইনক্লুডিং দ্য চেম্বার্স অ্যাজ ওয়েল অ্যান্ড আদার অর্গানাইজেশন। সো আমরা চেষ্টা করছি ওই দিন আমরা একটা সুন্দর প্রোগ্রাম করতে পারবো সবাইকে নিয়ে। ধন্যবাদ তপন দা সুন্দর করে বলার জন্য। আমার আরও অনেক কিছু জানার আছে প্রোগ্রাম শিডিউল নিয়ে, আমি আসবো আপনার কাছে। তারপরে আমি এখন যেতে যাচ্ছি জনাব কায়কোবাদের কাছে। আমি যেটা যতটুকু জানি আপনি অ্যাকাউন্টেন্টস ক্লাবের যে আমাদের একটা ইন্টারঅ্যাক্টিভ ডাইনামিক ওয়েবসাইট হবে, এবং আপনি এটা নিয়ে অনেক শ্রম দিচ্ছেন। ইউ অলসো হ্যাভ এ গুড টিম বিহাইন্ড ইউ। আপনি যদি একটু আমাদেরকে জানাতেন যে এই ডাইনামিক ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে বেনিফিটেড হবে অ্যাকাউন্টেন্টস ক্লাব। ধন্যবাদ জাকির ভাই। আপনি জানেন যে আমাদের অ্যাকাউন্টেন্ট ক্লাব, আমি বলবো সারা পৃথিবী জুড়ে একমাত্র একটাই আমরা শুরু করতে যাচ্ছি। এটা তো একদম ব্রিটিশ বাংলাদেশে, দ্যাট ইজ দ্য ব্রিটিশ বাংলাদেশ ক্লাব। আপনি কি সারা পৃথিবীতে আরেকটা ক্লাব খুঁজে পাবেন না যেটা সিঙ্গল প্ল্যাটফর্ম brings all the British Bangladeshi chartered accountant. So that's why I'm saying this is only one platform on this planet. So আমি চিন্তা করলাম যে যখন আপনি নাসির ভাই যখন ইনভাইটেশন আমাকে দিয়েছিলেন যে আমরা একটা ক্লাব করি, স্বতঃস্ফূর্তভাবে সেখানে এসেছি। দ্য রিজন যে আমরা সবাই মিলে একটা কিছু করি। সো আমি চিন্তা করলাম যে হোয়াট ইজ মাই স্কিল সেট লাইস। সো আমি চিন্তা করলাম যে আইটি প্রবলি এখানে আমি কন্ট্রিবিউশন করতে পারবো, যেহেতু আমি সকাল 9টা থেকে রাত্রে 11টা পর্যন্ত কাজ করি। দিস ইজ মাই ওয়ার্কিং প্যাটার্ন অ্যান্ড নেচার এভরি সিঙ্গল ডে, মানডে টু ফ্রাইডে। সো এখন সেই জন্য আমি আইটিটা ধরে নিলাম। এখন অফকোর্স আমি তো আইটি পার্সন, অ্যাজ এ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ডু অ্যাকাউন্টেন্সি অ্যান্ড আদার স্টাফ। সো যেহেতু আমার একটা গুড টিম ওয়ার্ক করতেছে বিহাইন্ড উইথ মি, সো আমি আইটিটাকে ধরে নিলাম। এখন আমাদের যে জিনিসটা, আইটিটা কেন আমাদের ইম্পর্টেন্ট, যেহেতু সব কিছুই ডে বাই ডে উই আর গোয়িং থ্রু দ্য ডিজিটালাইজেশন। সো সেই জন্য আমাদের এমন একটা ওয়েবসাইট দরকার যেখানে আমাদের চার্টার্ড অ্যাকাউন্টের ডেটাবেস থাকবে, সেন্সিটিভ ডেটা থাকবে, যেটা ভেরি ইম্পর্ট্যান্ট। আপনি জানেন যে আমরা যদি ইচ ইন্ডিভিজুয়াল চার্টার্ড অ্যাকাউন্টেন্টকে যদি একটা অ্যাসেট হিসেবে গণ্য করি, সাম অফ দি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আর নিয়ারলি বিলিয়নিয়ার, লটন বেস, সো মেনি অ্যাকাউন্টেন্ট আর নিয়ারলি মাল্টিমিলিয়নিয়ার। সো এদের প্রতিটা পার্সোনাল ডেটা ইজ এ হিউজ ইম্প্যাক্ট পড়বে যদি আমরা ব্রিচ করি সামহাউ। সো উই হ্যাভ টু মেক শিওর যে আমাদের প্রতিটা ইন্ডিভিজুয়ালের ডেটাটা হ্যাভিলি সিকিউরড এবং কোনো কারণে সেটা ব্রিচ না হচ্ছে। তো সেই জন্য আমি মেক শিওর করতেছি যে টিমের সাথে যে একটা রোবাস্ট সিস্টেম, যাতে করে তারা নিজেরাই, প্রতিটা মেম্বার যারা আমাদের ক্লাবের মেম্বার হবে পার্টিকুলারলি, যে মেম্বার নিজেরাই লগ ইন করবে এবং নিজেরাই নিজেদের ডেটাটা ইনপুট করবে। এবং আমি পার্সোনালি মেক শিওর করতেছি যে এই ইন্টারেস্টিং পয়েন্ট যে যারা ডেভেলপার ইভেন তারাও এই ডাটাটা দেখতে পারবে না। সো ওয়ান ওয়ে রুট, যদি কোনো কারণে একজন মেম্বার কমপ্লেন করে বা রিকোয়েস্ট করে যে আই মেড এ মিস্টেক, যে আমার এখানে ডেটাটা ভুল হয়েছে বাট আমি কিছুই করতে পারতেছি না, ইন দিস কেস উই হ্যাভ টু জাস্ট সিম্পলি প্রেস অন দ্য ডিলেট কি, সো সব ডিলেট হয়ে যাবে। অ্যান্ড দেন নতুন করে আবার উনি হয়তো আবার জয়েন করবে, বা আমি জয়েন বলতে এটা বুঝাচ্ছি আর সাইন আপ আবার করবে ওনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে। সো এটা হচ্ছে একটা দিক। তো এছাড়াও আমাদের ভিশন ওয়াইজ, যেহেতু আমরা একসাথে হয়েছি, নাসির অলরেডি বলেছে, তপনদা অলরেডি বলেছে, এবং আগের সেশনে আমি শুনেছি যে আমাদের অবজেক্টিভ, তো সেই জায়গায় যে জিনিসটা হচ্ছে যে আমাদের কাটিং কস্ট একটা স্ট্র্যাটেজি আমরা ফলো করতে পারি। আমরা যারা কমিউনিটিতে সার্ভিস প্রোভাইড করি তারা এমনিতেই আমাদেরকে ফি কম দিতে চায়, টু বি অনেস্ট উইথ ইউ। সো আমরা যদি আর অন দি আদার হ্যান্ড আমরা কী করতেছি, আমরা সফটওয়্যারের পেছনে দামি সফটওয়্যার ইউজ করতেছি, সেটার পেছনে আমরা দিয়ে দিচ্ছি, হুইচ মেক্স হিউজ ওভারহেড
on our services. So আমরা যদি সবগুলো অ্যাকাউন্টেন্ট মিলে আমরা একটা সফটওয়্যার ডেভেলপ করতে পারি, রিপোর্টিং সফটওয়্যার, বুককিপিং সফটওয়্যার, লাইক ক্লাউড বেস সফটওয়্যার যদি আমরা করতে পারি, তো সেক্ষেত্রে। ধন্যবাদ কায়কোবাদ ভাই। আমি যেটা জানতে চাইবো, আপনার কাছে একটা কোয়েশ্চেন থাকবে। মনে করেন আমি অ্যাকাউন্টস ক্লাবের মেম্বার, আমার নাম ইনপুট দিলাম, আমার আর কি ইনপুট দেওয়া যাবে? আমি এজ এ মেম্বার হিসেবে আমি কি ইনপুট দিতে পারবো? হ্যাঁ, গুড কোয়েশ্চেন। আপনি আপনার বেসিক ইনফরমেশন দিলেন, আপনি কোন বডি মেম্বার লাইক ACC or ICW, তারপরে আপনি আপনার ফার্ম, আপনি তো অফকোর্স একটা প্র্যাকটিসের সাথে আছেন, তো ম্যাক্সিমাম আমাদের মেম্বাররা প্র্যাকটিসের সাথে আছে, তো প্র্যাকটিসের অ্যাটলিস্ট প্রতিটা মেম্বার 3টা করে প্র্যাকটিসের নাম দিতে পারবে। সো আপনি এখন কেউ যদি শুধু একটা প্র্যাকটিসের নাম দেয়, তো লেটস সে আপনি নাসির ইফতেখার অ্যান্ড কো দিলেন, তো সেক্ষেত্রে শুধু একটাই দেখা যাবে, অ্যান্ড সেক্ষেত্রে ওনার পোস্ট কোড দেখা যাবে এবং পোস্ট কোডের সাথে সাথে গুগল ডাইরেকশনে যাওয়া যাবে। লেটস সে আপনি তপনদার অফিসে যাচ্ছেন, এখন গাড়িতে উঠে গেছেন, স্টার্টও দিয়ে ফেলছেন, বাট এখনও স্কেলেটার চাপ দেন নাই, বাট ইউ নিড টু গো দেয়ার, জাস্ট গুগল ইট, তপনদার অফিসের নাম দিয়ে সার্চ দেওয়ার পরে ওখানে ডাইরেকশনে চাপ দিলে আপনাকে কমপ্লিট ডাইনামিক ওয়েবসাইট থাকবে এবং এটা কমপ্লিটলি সেফ এন্ড সিকিউরড ফর অল অ্যাকাউন্টেন্টস প্রফেশনালস, which is a paramount. Security is the ultimate priority. Ultimate priority, yes, ultimate priority. ধন্যবাদ। আমি আবার আসবো আপনার কাছে। আমাদের রাবেয়ার কাছে যেটা জানতে যাচ্ছি, আমাদের কমপ্লিটলি ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে, যে অবশ্যই আপনি শুনলেন আমাদের ইনোগ্রেশন সেরিমনি নিয়ে আমরা করতে যাচ্ছি। ইউ আর গোয়িং টু বি এ গেস্ট স্পিকার। আপনার একটা আপনি স্পিচ ডেলিভারি করবেন আমাদেরকে, এবং আমি যতদূর ধারণা করছি যেটা হচ্ছে অনেক ইন্সপিরেশনাল হবে। বাট আমি যেহেতু আমাদের এই ইনোগ্রেশন প্রোগ্রামে আমাদের দর্শক যারা আছেন ওনারা সবাই আনফর্চুনেটলি থাকতে পারবেন না, তো আমি যেটা, আপনি যদি আমাদেরকে বলতেন, দর্শকদের উদ্দেশ্যে বলতেন যে ইন্সপিরেশনাল কিছু ওয়ার্ড, কিছু কথা, যাতে দর্শকরা ইন্সপায়ার হয়, এবং স্পেশালি আপনি যেটা বলছিলেন যে আমাদের মোর উইমেন আপনি অ্যাট্রাক্ট করতে যাচ্ছেন অ্যাকাউন্টেন্ট, নট অনলি অ্যাকাউন্টেন্টস ক্লাব বাট হোল অ্যাকাউন্টিং প্রফেশন অ্যাজ ওয়েল, আপনি যদি বলেন এই সম্পর্কে কিছু। I'm not just an ACCA. That I'm very proud of is accountants, we are very creative. And because of the creativity, যখন I qualified, I was a bit unhappy যে আমার নিজে ভালো লাগছে না, I didn't feel good. Why telling people how much tax they should pay? And why tell companies how much corporation tax they should pay? It doesn't feel very good to take that to the HMRC. So then I entered into financial services to look at tax relief systems, tax allowances which are available here in the UK, and use that with clients to actually help them save money in tax, and use that money then to help with their financial goals and financial planning in the future to increase their own wealth. So really my journey has been within that with the last 30 years. And within that 30 years, I also have been trying to reach out to the community. And this is why I'm enjoying the objectives and the mission statement of the club, of the Accountants Club, because your views are that you not only want to help the community, but you want to actually also help beyond that community, which is so inspirational and also so good with us living in the United Kingdom, that we can actually achieve that. So that's what I want to build on more within the organisation and the establishment. But also, you mentioned about women, and also about the British-born Bangladeshi accountants here. When we study accountancy, we are not taught about marketing or how to establish a business. Yet one of the areas that accountants go into is they become self-employed and they start their own practice. But how do they market themselves? How do they market the client they want to be with? And the type of area they want to specialize in? How do you start? We have within the Accountants Club so many sole traders, sole practitioners who can help and who can also inspire. For women, those who are wanting to go and set up their own practices, for those women who want to within the public sector, they want to take that promotion, or they feel, I'm in this job for such a long time, can I take that jump and move on to another job and get a higher pay?
That's what we were here to do. That's what I want to do and inspire for them to achieve their goals. It's the mentorship that I want to actually help with the Accountants Club. ধন্যবাদ রাবেয়া আপা। আমাদের একটা কল আসছে, আমি একটা কল নিয়ে নেই। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন? জি আসসালামু আলাইকুম। আমি কথা বলবো অজিত দাদার সঙ্গে। আমি বুঝতে পারিনি, আপনি একটু যদি সাউন্ডটা বাড়িয়ে বলতেন। জি, আমি দাদার সঙ্গে কথা বলবো, একটা প্রশ্ন আছে দাদার কাছে। তপনদার কাছে। ওকে, প্লিজ আপনার কোশ্চেন করেন। ওকে, আমার প্রশ্ন হলো দাদা, আপনি যে বললেন 66 পাউন্ড, এটা কিসের পয়সা আমি বুঝতে পারিনি এটা। ওকে, দ্বিতীয় নম্বর কোশ্চেন হলো, আমাকে প্রতি মাসে আমি ডাইরেক্ট ডেবিট আছে, এটা 66 পাউন্ড আসছে আমার অ্যাকাউন্টে। ওকে, নেক্সট চলে। ধন্যবাদ কোশ্চেন, ধন্যবাদ দর্শক আপনাকে কোশ্চেন করার জন্য। এটা আসলে আমাদের কোনো পার্সোনাল প্রোগ্রাম না, এটা আমরা অ্যাকাউন্টেন্টস ক্লাব নিয়ে কথা বলার জন্য আসছি। আমি সরি তপনদা, আপনার কাছে কোশ্চেন ছিল, আমি নেইনি কোশ্চেনটা, কারণ অফকোর্স এটা ইটস এ প্রফেশনাল ক্লাবস প্রোগ্রাম, এখানে কোনো পার্সোনাল কল আমরা এন্টারটেইন করছি না এই মুহূর্তে। রাবেয়া যেটা সুন্দর করে বলছিলেন, যেটা কিভাবে ইন্সপায়ার করা যায়, কি আপনারা আমাদের মেম্বার হলে, আপনার বি মেল বি ফিমেল, আপনার যাই হোক না কেন, আমাদের এখানে আসলে আপনি যে এক্সপার্ট নলেজটা পাবেন। আর রাবেয়া, আপনি একজন চার্টার্ড ফাইন্যান্সিয়াল ওয়েলথ ম্যানেজমেন্ট স্পেশালিস্ট, আপনি একজন চার্টার্ড ফাইন্যান্সিয়াল প্ল্যানারও আপনার কাছে জানতে পারবেন। তপনদা কমিউনিটিতে দীর্ঘদিন দেখে আছেন। তো আমি ওই যে সুইটার সাথে রিলেট করতে যাচ্ছি। আমাকে এক্সকিউজ করবেন, বোধ জনাব কায়কোবাদ এবং জনাব নাসির উদ্দিন আমাদের বয়োজ্যেষ্ঠ দুইজন মানুষ। তপনদা এত বয়োজ্যেষ্ঠ না, আমাদের ইমাপা অনেক সিনিয়র, ওনার কাছে অনেক কিছু শুনলাম। তপনদা যদি আপনার এক্সপেরিয়েন্স থেকে অনেক সিনিয়র, কিন্তু ইন টার্মস অফ এক্সপেরিয়েন্স ওয়াইজ she said she qualified in 1996. Very much diverse experience. Even 8 years before me. Yes. Now you আমি যেটা জানতে চাচ্ছি তপনদা, আপনি আপনার অ্যাকাউন্টেন্টস ক্লাব, আপনার যে সাংগঠনিক দক্ষতা কিভাবে কমিউনিটিতে স্প্রেড করবেন? ধন্যবাদ জাকির ভাই। আমি এই প্রসঙ্গে যেটা আসছে আমি একটু বলে নিই। ডিউরিং দ্য কোভিড পিরিয়ড, যখন নাকি মার্চ 22nd of March আমাদের 2020, যখন নাকি আমাদের কোভিড লকডাউন শুরু হলো, তারপর 26th আমাদের একটা গভর্নমেন্ট প্যাকেজ আসে, তখন থেকে অনেকেই কিন্তু মানে চিন্তায় ছিল যে মানুষ কিভাবে, তখন যে একটা ফাইন্যান্সিয়াল প্ল্যানিং, গভর্নমেন্ট সাপোর্ট, যে মানুষ কিভাবে তাদের বিজনেসগুলি সার্ভাইভ করতে পারবে, মার্কেটে থাকতে পারবে, সব কিছু তো লকডাউন। তখন আমাকে আসলে 2-3 জায়গা তখন টকশো করতে হতো। তখন দুজনেই বললো যে দাদা আপনার একটা ফ্রি সার্ভিস দেন না কেন। তো তখন যদি এই যে অ্যাকাউন্টেন্ট ক্লাব যদি ওই সময়টা থাকতো, তাহলে কিন্তু আমরা প্রতিদিন দিতে পারতাম। তখন আমরা যেটা আমি করেছিলাম যে ট্যাক্স ক্লিনিক বাই তপন, একটা আমরা প্রোগ্রাম করেছিলাম, আমি করেছিলাম যে প্রায় 2000 ফোন কল আমি নিয়েছিলাম একা এবং আমার টিম। তো এই যে একটা আমরা তখন ব্যক্তিগত বা অনেকেই করেছে, আমাদের অনেক অ্যাকাউন্টেন্ট অনেকে বিনা পয়সায় হেল্প করেছে। তো অ্যাকাউন্টেন্ট ক্লাব এখন যেটা হয়েছে যে ইন ফিউচার না, শুধু আমরা ইনোগ্রেশনের পরপরই যে কোনো ধরনের কমিউনিটিতে কোনো ধরনের যদি মানুষ আমাদের থেকে কোনো হেল্প নিতে চায়, আমরা অবশ্যই আমরা চেষ্টা করব। এবং কমিউনিটিতে সাধারণত অ্যাকাউন্টেন্ট এবং অন্য যারা প্রফেশনাল আছে তারা কিন্তু একটা সাপোর্ট নীরবে দিয়ে যায়। তো আমার মনে হচ্ছে যে আমরা কমিউনিটিতে আমরা যারা আছি, আমরা এই কাজটা অবশ্যই আমরা করব। এবং সামনে আমাদের হয়তো সুদিন আসছে না, আমরা যা দেখছি যে আগামী বৃহস্পতিবার মানে পরশু দিন থেকে যেটা শুরু হবে, যে ফাইন্যান্সিয়াল যে বাজেটটা আসতেছে, ওখানে হয়তো বা একটু আমাদের জন্য আনকমফোর্টেবলি হবে। তো আমি চিন্তা করছি, হ্যাঁ অবশ্যই এখানে ট্যাক্স বাড়বে, এতটুকু আমরা নিশ্চিত বলতে পারি। তো আমাদের যারা বিজনেস কমিউনিটি আছেন, যারা বিভিন্ন ব্যবসা ছোট বড় সব জায়গায় আছেন, কোনো ধরনের হেল্প হলে আমরা চেষ্টা করব আমাদের অ্যাকাউন্টেন্ট ক্লাবের মাধ্যমে। এবং যেটা কায়কোবাদ ভাই বলেছেন যে ওনারা এভাবে আমাদের ওয়েবসাইটটা করছে, সো আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা সর্বাত্মক চেষ্টা করব, যেহেতু কায়কোবাদ ভাই বললেন যে একটাই মাত্র ব্রিটিশ বাংলাদেশে অ্যাকাউন্টেন্ট ক্লাব, তো আমরা চেষ্টা করব অন্তত আমাদের কমিউনিটির যারা আছেন, আমাদের এই অ্যাকাউন্টেন্টস ক্লাবের মাধ্যমে আমরা অবশ্যই আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করব। এতটুকু আমরা আজকে এই প্রোগ্রাম থেকে আমরা বলতে পারি। ধন্যবাদ তপনদা। একটা কল আসছে, আমি কলটা নিয়ে নিই।
হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। কে বলছেন, কোথা থেকে বলছেন? ওয়ালাইকুম আসসালাম জাকির ভাই, আমি জুলাস বলতেছি, আপনাদের একজন মেম্বার। আসসালামু আলাইকুম জুলাস ভাই। ওয়ালাইকুম সালাম। নাসির ভাই, তপনদা, আপু, কায়কোবাদ ভাই, সবাইকে খুবই ভালো লাগছে। এবং সবচেয়ে বড় কথা কি, এতদিন আমরা একসাথে কথা বলেছি, দেখেছি, এখন মনে হচ্ছে আমরা আসলে একটা পরিবার। এবং ইন্সপিরেশনালি কথাবার্তাগুলো যে আসছে, বা কিছুক্ষণ আগে হাসিব ভাই ছিল, যদিও হাসিব আসলে হাসিব ভাই না, আমি হাসিবের আব্বাকেই ভাই বলতাম। তো এনিওয়ে, যেটা আমি বলছি সেটা হলো যে কায়কোবাদ একটু আগে বললো যে আমরা হয়তো এখান থেকে আমাদের এই দি অ্যাকাউন্টেন্ট ক্লাব থেকে আমরা একটা সফটওয়্যার বের করে ফেলবো। এই যে ইন্সপিরেশনাল কথাবার্তা, এই যে আমাদের মোটিভ, হ্যাঁ, এই যে চিন্তাধারা, আমার কাছে খুব ভালো লাগছে। আপনারা সবাই খুব কষ্ট করছেন। তপনদা এসে, থ্যাংক ইউ তপনদা, আমি আসতে পারিনি, আমি খুবই দুঃখিত। ইনশাল্লাহ পরের গুলোতে অবশ্যই থাকবো। আর আরেকটা কথা না বললেই নয়, যেটা আমি সবসময় বলে আসছি, এখনো বলছি, যে এই অ্যাকাউন্টেন্ট ক্লাব আমাদের খুব প্রয়োজন ছিল, যেটা অনেকেই আমরাও অনেকবার চেষ্টা করেছি। তপনদা আছে, তপনদা জানে, আমরা চেষ্টা করতে পারিনি। নাসিরকে মানে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ, জাকির ভাইকে ধন্যবাদ, যে আপনারা আসলে অনেক কষ্ট করেছেন। আমি আরো কয়েক জায়গায় মিট করেছি নাসির ভাইয়ের সাথে সেই শুরু করার আগে। আমি অবশ্যই আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি অবশ্যই মেম্বার। জুলাস ভাই, থ্যাংক ইউ। জুলাস ভাই, আমাদের আপনি কল করেছেন, আমরা অত্যন্ত খুশি হয়েছি। এবং জুলাস ভাই কিন্তু আমাদের অ্যাকাউন্টেন্টস ক্লাবের একজন অত্যন্ত সম্মানিত সদস্য, এবং উনি বিহাইন্ড দ্য সিনে হি ইজ এ ডার্ক হর্স। আমাদেরকে সবসময় সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন এবং করে যাবেন আশা করি। আমাদের সময়ের খুব স্বল্পতা। নাসির ভাই, 1 মিনিটে যদি বলতেন অ্যাকাউন্টেন্টস ক্লাবের ভবিষ্যৎ আপনি কি, 1 মিনিট না, 10 সেকেন্ডে বলতেন যে অ্যাকাউন্টেন্টস ক্লাবের ভবিষ্যৎ কি? 10 সেকেন্ডে বলতে গেলে আসলে ভেরি টাফ হবে, বাট তারপর এটা বলি যে আসলে আমাদের এই ইমোশনের জায়গা থেকে, এটা যেহেতু একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট হয়ে গেছে, আমার পার্সোনালি আমি মনে করি, এবং এভরিবডি, আমাদের যে টিমটা আছে, পুরো টিম, আমাদের ওইরকম না অফিসিয়াল ব্যাপার, ওইরকম পুরো ইমোশনের জায়গা থেকে সবাই এখন আজকে এখানে, এবং আমাদের ইনগ্রেশন, আমাদের যতই কন্ট্যাক্টগুলো হচ্ছে আমাদের, তো সেই জায়গাটাকে একটা জিনিস আমরা নিশ্চিতভাবে বলতে পারি, এই প্ল্যাটফর্ম একটা সাস্টেইনেবল, একটা সাস্টেইনেবল প্ল্যাটফর্ম। তপনদা, ধন্যবাদ। আমরা আমাদের যত অ্যাকাউন্টেন্ট আছে দেশের সব জায়গায়, এই দেশের এক একজন যেন একটা আলোকবর্তিকা হয়, তার কমিউনিটিকে যেন আমরা সাহায্য করতে পারি, সেটাই আমাদের আশা থাকবে। ধন্যবাদ তপনদা। কায়কোবাদ ভাই, আমি চাচ্ছি যে সব আমাদের, অফকোর্স মাত্র আমরা এখন 200 চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হয়েছি, যে নাসিবের একটা প্রোগ্রামে বলছিলেন যে 400 বা 500 মতো হতে পারে। সো আমি চাচ্ছি সবাই যাতে আমাদের একই প্ল্যাটফর্মে আসে, এবং আমাদের যে কাটিং কস্ট, যেসব প্ল্যানিং আমি করতেছি, স্পেশালি ইন্ডিয়া আইটি করিডোর, সো এগুলো যাতে আমরা সাকসেস করতে পারি। এটা ধন্যবাদ কায়কোবাদ ভাই। আমি সবার কাছ থেকে সময় নিয়ে কাট করে ফেলছি, যে আপনি একটু লম্বা করে বলুন। না, আমরা যেটা চাইতেছি যে we want to inspire, we want to grow the Accountants Club, we want to be proud of the Accountants Club, so proud that in the future we can pass the Accountants Club on to the next generation, so proud that the community and outside the community, they look into the Accountants Club and say, wow, what an achievement, these accountants are so credible, they go through their accountability, they've got high reputation, and they keep within their accounting ethics. This is what we want, and this is how we should grow and develop. ধন্যবাদ রাবেয়া। এবং আমি আজকে সবাই ধন্যবাদ জানাতে যাচ্ছি সবাইকে। আমার বাম পাশে 2জন গেস্ট সম্মানিত অতিথি, ডান পাশে 2জন সম্মানিত অতিথি, এবং আমার সাথে লাস্ট সেশনে যারা ছিলেন, সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য। আমাদের প্রোগ্রামটা এই মুহূর্তে শেষ করতে হবে। শেষ করার আগে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি জুলাস ভাইকে ফোন করার জন্য, আমাদেরকে ইন্সপায়ার করার জন্য। জুলাস ভাইয়ের মতো অনেকেই আছেন, ডার্ক হাউসের মতো কাজ করছেন বিহাইন্ড দ্য সিনে। আমি আশা করব আপনারা আমাদের সাথে থাকবেন, শুধু আমাদের মধ্যেই না, আমাদের কমিউনিটিতেও। আর এই বলে শেষ করতে যাচ্ছি। আর যারা আজকে আমাদের দর্শকবৃন্দ, যারা আমাদের সাথে এতক্ষণ দেখলেন, আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি। আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।